আবহাওয়া ও গণপূর্ত অধিদপ্তরের ভয়াবহ দুর্নীতি, কোটি টাকার কাজ দেখিয়ে লাখ টাকার কাজ। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ও গণপূর্ত অধিদপ্তরের একটি সুপরিকল্পিত অনিয়মের চিত্র উঠে এসেছে উত্তর ৮ নম্বর সেক্টরের আবাসিক ভবন সংস্কার কাজে। ৩ বছর আগে কাজের মেয়াদ শেষ হলেও প্রকল্পে অস্বাভাবিক তৎপরতা, বাতিল হওয়া টেন্ডার পুনরায় অনুমোদন এবং বরাদ্দ উত্তোলনে অসাধু তৎপরতা, সব মিলিয়ে এই প্রকল্প আজ দুর্নীতির জ্বলন্ত উদাহরণ। তথ্য অনুসন্ধানে জানা যায়, প্রকল্পের কাজে প্রকৃতভাবে ৩০-৪০ লাখ টাকায় সম্পূর্ণ করা সম্ভব হলেও সেটিকে ১,১৭ লাখ টাকায় অনুমোদন দেওয়া হয়। সেই সাথে প্রকল্পে ব্যবহারযোগ্য নির্ধারিত স্টিমেন্ট না মেনে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের ও পুরনো স্টিমেন্ট, তার সরজমিনে পর্যবেক্ষণে ধরা পড়ে। এমনকি মেয়াদ শেষ হওয়ার পরও মাত্র ২ মাসের ব্যবধানে আবহাওয়া অধিদপ্তর থেকে ৩ বার চিঠি পাঠানো হয় গণপূর্ত সার্কেল ৩-এ, যা অস্বাভাবিক এবং উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অভিযোগ রয়েছে, এই অনিয়মের কেন্দ্রে রয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মমিনুল ইসলাম, পরিকল্পনা মহাশাখার ইনচার্জ আরিফ হোসেন এবং গণপূর্ত সার্কেল ৩-এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল আমিন মিয়া ও এক্সএন এইচ.এম. ফয়সুল। জুন মাস শেষ হওয়ার আগেই ফান্ড উত্তোলনের জন্য তড়িঘড়ি শুরু করেছে উভয় দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা। প্রকল্প বাস্তবায়ন নয়, বরং মূল লক্ষ্য অর্থ উত্তোলন, বলেন এক কর্মকর্তা নাম প্রকাশ না করা শর্তে। বিশ্বস্ত সূত্রে জানা যায়, বাজেট বছর শেষ হওয়ার আগেই দ্রুত ফান্ড উত্তোলন করেই বরাদ্দ বাটোয়ারার লক্ষ্যে চলছে এই নাটক। আর এই তৎপরতা আড়াল করতে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক নিজেই ঠিকাদারদের উপর প্রভাব খাটিয়ে জোর করে ইতিবাচক প্রতিবেদন সংগ্রহের চেষ্টা করছেন। অন্যদিকে সাংবাদিকরা পরিকল্পনা মহাশাখার ইনচার্জ আরিফ হোসেনের সঙ্গে যোগাযোগ করলে তিনি অভিযোগ এড়িয়ে গিয়ে পুরো দায় গণপূর্ত অধিদপ্তরের উপর চাপিয়ে দেন। গণপূর্ত সার্কেল ৩-এর দপ্তরের একাধিকবার যোগাযোগ করা হলেও কোনো সদুত্তর পাওয়া যায়নি। সরকারি অর্থের এহেন অপব্যবহার এবং দুর্নীতির স্পষ্ট আলামতের পরও যদি দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে ভবিষ্যতে এমন অপচয়ের মাত্রা আরও বাড়বে। তাই অবিলম্বে প্রকল্পে জড়িত সকল কর্মকর্তাদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত, প্রকল্পের স্বচ্ছ অডিট এবং ফান্ড উত্তোলনের কার্যক্রম বন্ধ করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট মহল।